ভোটের আবহে হাওড়ার রক্তাক্ত ভোট, গুলিতে ঝরে গেল তরুণ প্রমোটারের প্রাণ। ভোটের আগে রাজ্য রাজনীতির পারো যত চড়ছে, ততই অশান্তি ছায়া ঘনাচ্ছে জেলায় জেলায়। তারই মধ্যে বুধবার ভোরে হাওড়ার শহরের গোলাবাড়ি পিলখালা এলাকায় দুঃসাহসী খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে গুলি চালিয়ে এক তরুণ প্রমোটারকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। মৃতের নাম সাফিক খান, বয়স 27। স্থানীয় বাসিন্দাদের কথায় এত কাছে থেকে এভাবে গুলি চলবে ভাবতেই পারিনি। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, ভোর 4:30টার কিছু আগে দুই ব্যক্তি হেঁটে এসে সাফিকের উপর অতর্কিতে হামলা চালায়। অভিযোগ, খুব কাছ থেকে একাধিক রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিতে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। এলাকায় একটি চায়ের দোকানের সামনে থাকা সিসিটিভি ক্যামেরার পুরো ঘটনার অংশবিশেষ ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, হামলার পর অভিযুক্তরা তড়িঘড়ি না করে স্বাভাবিক ভঙ্গিতে এলাকা ছাড়ছে। এই দৃশ্য ঘিরে উঠছে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। এক বাসিন্দার কথায়, যদি অপরাধীরা এত নির্ভয়ে চলে যেতে পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহতের সঙ্গে এলাকায় দুই দুষ্কৃতীর পুরনো বিবাদ ছিল। আর্থিক লেনদেন ও চাঁদাবাজির অভিযোগও সামনে এসছে। মৃতের পরিবারের দাবি, ওকে অনেকদিন ধরে টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। টাকা না দেওয়াতে এই পরিণতি। যদিও পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে গ্রেপ্তার করেনি। সন্দেহভাজনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনীর মোতায়েন করা হয়। ফরেনসিক দলও ঘটনাস্থলে পরিদর্শন করেছে। তদন্তকারীরা গুলির খোসা, রক্তের নমুনা এবং আশেপাশে ফুটেজ সংগ্রহ করছেন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ব্যক্তিগত শত্রুতা, আর্থিক লেনদেন কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না। ভোটের প্রাককালে এই ধরনের প্রকাশ্য হত্যাকাণ্ডে স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক মহল থেকেও কড়া প্রতিক্রিয়া মিলছে। যদিও প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। রক্তাক্ত এই ভোর ফের মনে করিয়ে দিল, নির্বাচনের আগে উত্তেজনার আবহে আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ কতটা গভীর হয়ে উঠেছে। এখন দেখার, তদন্ত কত দ্রুত সত্য উদ্ঘাটন করতে পারে। হাওড়া থেকে রিপোর্ট, নিজস্ব প্রতিনিধি, ভোরের সংবাদ। এই ঘটনাটা দাদা, আমি তো বাড়িতে সেহরি করছিলাম, রোজার সময় আছে। ওই সময় 3:30 পৌনে 4 ছিল, সেহরি করছিলাম। সেই সময় একটু চিল্লাচিল্লি চিল্লাচিল্লির আওয়াজ হলো। তো আমি তো বুঝতে পেলাম না কি হয়েছে না হয়েছে। এই যে হারুন খান আছে, যোনখানে আমার বাড়ি, ওরই সামনে ওরও বাড়ি আছে। তো আমি দেখি এইখানে পাড়ার লোক সব মিলেমিশে ওইখানে গিয়ে ওর বাড়িতে চিল্লাচিল্লি গালাগালি করছে। তো আমি খিড়কি দিয়ে যাকে দেখছি, প্রচুর লোক। কিন্তু শুনতে পেলাম কি ওই শফিক বলে ছেলেকে গুলি মেরে দিয়েছে, স্পট ডেড হয়ে গেছে। তো তখন তো রাত্রের সময় ছিল, উজালা ছিল না। আমি নামলাম না, নামাজ হয়ে যাবার পরে নামলাম। নেমে এখানে এসছি, এই সমস্ত ঘটনাটা শুনছি। কেউ শফিকের সাথে কথা বলতে বলতে তোকে গুলি মেরে দিল। হারুন কি করে? হারুন এইখানে ওই সমাজ বিরোধী, তুলাবাজি, অনেক ক্রিমিনাল, অনেক কেস আছে, ক্রাইম কেস আছে ওর উপরে। রাজনৈতিক দল করতো না, রাজনীতি দল নেই। শফিক খান না, শফিক এই যে মারা ভালো গেছে? ছেলে, কম বয়সে ছেলে, খেলাধুলা করতো। ওর বাবা নিজে পুলিশের চাকরি করতো, প্রমোটারি করতো। হ্যাঁ। না, এখন একটা পাশে শুনছি একটা বাড়ি প্রমোটারি করেছে।